নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছ দিয়ে কাঁচকলার ঝোলের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি শোল মাছ দিয়ে বা কাঁচকলা দিয়ে শোল মাছের ঝোল। শোল মাছের ঝোল রান্না করতে এখানে আমি নিয়েছি একটা শোল মাছ, যেটা আমার 6 পিস মাছ হয়েছে। মাথা আমি ফালি করে নিয়েছি। মাছ কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। তেল আমি গরম করে নেব। তেল আমি গরম করে নিয়েছি। আমি রান্না করবো রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। এবার দিয়ে দিলাম লবণ হলুদ মেখে রাখা মাছ। আর লাগছে কাঁচকলা। এখানে আমি 2টো কাঁচকলা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এভাবে একটু হলুদ মেখে নেব। এই রান্নাতে আমি আদা রসুন পেঁয়াজের ব্যবহার করছি না, আলুর ব্যবহার করছি না। আপনারা চাইলে পরিমাণ মতো কাঁচকলার সাথে আলুর ব্যবহারও করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দিলাম গোটা জিরে। 15-20 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটোর পেস্ট। এখানে আমি 2টো টমেটো বেটে নিয়েছি। আর লাগছে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এখানে আমি ভাজা জিরে ও ধনের গুঁড়ো ব্যবহার করলাম। যদি আপনাদের কাছে ভাজা জিরে ও ধনের গুঁড়ো না থাকে, তার পরিবর্তে দোকান থেকে কেনা জিরে ও ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর লাগছে স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব মশলা ধোয়া জল। যেই মিক্সচারের জারে করে আমি টমেটো বেটেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম। 3-4 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব কাঁচকলা। চার 5 মিনিট মশলার সাথে কাঁচকলা কষিয়ে নেব। আর লাগছে চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 5-6টা ছোটো সাইজের কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করলাম। মশলার সাথে কাঁচকলা 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর।
কাঁচকলা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে কাঁচকলা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। কাঁচকলা সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এই পর্যায়ে আপনারা চাইলে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন। গোলমরিচের গুঁড়ো ও ধনেপাতা কুচি গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 10 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব। মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।